বিভিন্ন কারণে ছিটকে পড়েছিল, আবার ওনাদের কর্মকাণ্ডের মধ্যে দিয়ে ওনারা সামনে এসেছে। সুতরাং রাজনীতির ধারাতে আসসালামু আলাইকুম, সিএলটিভি 24 থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা। 32 নং আন্দরকিলা ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এখন অতীতে যারা দায়িত্ব পেয়েছেন আমরা তাদের সাথেও রাজনীতি করেছি, এখন আপনারা দায়িত্ব পেয়েছেন আমরা আপনাদের সাথেও থাকবো। 32 নং আন্দরকিলা ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার 28 জুলাই বিকেল 4 ঘটিকায় নগরীর লাল দিঘির পাড়ে হার্ট অফ সিটি কমিউনিটি সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়। রাতে ঠিকভাবে ঘরে ঘুমাতে পারিনি, এক এক সময় এক এক জায়গায় আমাদেরকে স্থান পরিবর্তন করতে হয়েছে। আন্দোলন সংগ্রাম করতে গিয়ে ঘন্টায় ঘন্টায় স্থান পরিবর্তন করতে হয়েছিল। আজকে সেখান থেকে আমরা মুক্ত। এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ হারুন জামান, যুগ্ম আহ্বায়ক, চট্টগ্রাম মহানগর বিএনপি। এতে সভাপতিত্ব করেন আন্দরকিল্লা 32 নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আলমগীর নূর। সভা পরিচালনা করেন ওসমান গনি। বিশেষ অতিথি চট্টগ্রাম মহানগর বিএনপি প্রধান বক্তা আহমেদ উল আলম চৌধুরী রাসেল, যুগ্ম আহ্বায়ক, চট্টগ্রাম মহানগর বিএনপি। বিশেষ অতিথি মোহাম্মদ খোরশেদুল আলম, সদস্য, চট্টগ্রাম মহানগর বিএনপি। আরও উপস্থিত ছিলেন কলিমুদ্দিন চৌধুরী, ইউসুফ শিকদার, আসগর আলী, আব্দুল মান্নান, প্রশান্ত কুমার পান্ডে, জসিমউদ্দিন সাগর, আব্দুল গফুর। এই সময় বক্তারা বলেন, রাজনীতির ধারাতে থাকতে হবে, শৃঙ্খলার মধ্যে থাকতে হবে, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। বেশিরভাগ মুক্ত বাংলাদেশে দীর্ঘদিন পর আন্দরকিল্লা ওয়ার্ডের একটি পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। সেই কর্মসূচিতে সবাইকে উপস্থিত রাখার ব্যবস্থা করবেন এবং পুরনো যারা আছে তাদেরকে সম্মান দিয়ে সামনে বসাবেন। আশা করি আপনারা সকলের সাথে আলাপ আলোচনা করে, সকলের সাথে সমন্বয় করে এই ইউনিট কমিটিগুলি গঠন করে দিন। আরো 20 দিন আসবে, এই 20 দিনের মধ্যে আমরা সবাই ঐক্যবদ্ধ হইয়া একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার জন্য কমিটি করেছি, সহায়ক কমিটি। ওই কমিটি আমাদেরকে নাম দেবে, তারপর আমরা এক সপ্তাহের মধ্যে আমাদের ইউনিট কমিটি করা শুরু করব। যারা এই ধরনের কাজে লিপ্ত থাকবেন আমরা কিন্তু সরাসরি নেতৃবৃন্দর কাছে আপনাদের কমিটি দেখেছি, এখানে কোনো দোষর বা দোষণের সাথে জড়িত কেউ নাই, কিন্তু কিন্তু আমরা এখন এইটা এসে হাড়ে হাড়ে উপলব্ধি করতে পারছি যে একটা অদৃশ্য শক্তি এই বিএনপি। আমরা দেখেছি ওয়ার্ড এবং মহানগরে তাদেরকে প্রাধান্য দেওয়া হয়। যে প্রাণী কখনো মানুষের আপন করতে পারে না, হয়তো আমাদের মধ্যে এসে আমাদের সাথে মিষ্টি মিষ্টি কথা বলে। বলবো যে হয়তো কমিটিতে অনেকজন নিচে উপরে হয়েছে, অভিমান থাকতে পারে। আমি ইসলাম মার্কেট ব্যবসা করি, আমার সেন্টার হয়েছে মিউনিসিপাল মডেল। দেশের মানুষ নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছে। তরুণ ভোটাররা গত 16 বছর ভোট দিতে পারেনি, তারা ভোট দিতে চায়। নির্বাচনের আগে যতটুকু সংস্কার করা দরকার ততটুকুই করা উচিত, বাকি সংস্কার নির্বাচিত সরকার করবে। গণতন্ত্র ও আইনের শাসনের জন্য গণতান্ত্রিক নির্বাচিত সরকার দরকার। অনির্বাচিত সরকারের সময় বিদেশি বিনিয়োগ আসে না, দেশের কেউ বিনিয়োগ করতে আসে না, ফলে দেশের অর্থনীতিতে স্থবিরতা চলে আসে। দ্রুত নির্বাচনের দাবি মানে বিএনপি সংস্কার চায় না, এটা ঠিক নয়। বিএনপি বড় রাজনৈতিক দল, কেউ কেউ বিএনপির ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে। কারা করছে আমরা সেগুলো দেখছি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আবার কেউ কেউ 5 আগস্টের পর বিএনপি হয়ে গেছে। জাতীয়তাবাদী দলকে আমরা শক্তিশালী করতে পারি, এটাই আমাদের প্রচেষ্টা থাকবে। মনে রাখতে হবে আজকে আমরা নিজেরা নিজেদের মধ্যে বিভেদে জড়িয়ে থাকলে দল এবং দেশ ক্ষতিগ্রস্ত হবে। ঢাকা উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, পাইলট সহ যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের সুস্বাস্থ্য কামনা করেন এবং নিহতদের স্মরণে 1 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।